চুপ্পুর পদত্যাগ, ইউনূস স্যার হচ্ছে রাষ্ট্রপতি। ডক্টর ইউনূস স্যার যাতে পদত্যাগ না করেন, শেখ হাসিনা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে তুলে ধরেছিল। সে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আজকে যদি আপনি একটা জিনিস লক্ষ্য করেন, বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলা, তাদের মধ্যে কোনো সততা নেই। এবং এই মুহূর্তে যদি নির্বাচনটা হয়ে যায়, তাহলে বাংলাদেশের জন্য এক ধাক্কা লেগে যাবে। আমি মনে করি যে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা জাতীয় সরকার গঠিত হোক। সেই জাতীয় সরকারের রাষ্ট্রপতি হোক ডক্টর ইউনূস। সকল রাজনৈতিক দল সমন্বয় করে একটি জাতীয় সরকার গঠন করুক। বাংলাদেশের রাজনীতি অস্থিতিশীল। রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলোর প্রতি আমাদের ট্রাস্ট নাই, বর্তমানে বাজার দরের প্রতি আমাদের বিশ্বাস নাই, ব্যাংকগুলোর প্রতি আমাদের বিশ্বাস নাই, পুলিশ বাহিনীর প্রতি আমাদের বিশ্বাস নাই, আর্মি বাহিনীর প্রতি আমাদের বিশ্বাস নাই, কোনো প্রতিষ্ঠানের উপর আমাদের বিশ্বাস নাই। ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে স্থিতিশীল করতে হবে। বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে, আমি চাচ্ছি যে এই উপদেষ্টা পরিষদ ভেঙে একটি জাতীয় সরকার গঠন করা হোক। শাহবাগে অবস্থান করতেছি, আসলে ডক্টর ইউনূস স্যার যাতে আমাদের নেতৃত্ব দেন। সজীব ওয়াজেদ জয় ফেসবুকের মাধ্যমে ইংলিশে পোস্ট করে এবং বাংলাদেশে আমাদেরকে, আমরা যারা টুপি দাড়িওয়ালা, আমাদেরকে জঙ্গি নাটক সাজানোর চেষ্টা করে। এইদিকে ডক্টর ইউনূস স্যার বিশ্বের কাছে বোঝাতে চাচ্ছেন যে আমার দেশের মুসলমানরা জঙ্গিরা, সন্ত্রাসীরা। আমরা যদি দেখি, আমরা জনগণ, সামনে কোনো ষড়যন্ত্র হচ্ছে, তাহলে আমরা লম্বা কর্মসূচি দেব এবং গণ অভ্যুত্থানের মতো একটা কর্মকাণ্ড সৃষ্টি করব। আমি যদি ক্ষমতায় যাইতাম, পুলিশ বাহিনী যারা আগে ছিল তাদের প্রত্যেককে পরিবর্তন করতাম। একটা জেলার ডিসি কে, প্রত্যেকটা থানার ওসি কে পরিবর্তন, প্রত্যেকটা জায়গায় দুদক কমিশন গঠন করতাম। এরপরে আমি শিক্ষা সংস্কার করতাম, সামরিক বাহিনীকে সংস্কার করতাম, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কিনতাম, সমাজ সংস্কার করতাম। রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমি এই 5 বছরের ভিতরে শক্তিশালী করতাম। তরুণরা এজন্য ইউনূসকে চাচ্ছেন। বাংলাদেশের যে পূর্বের সরকার ছিল, সে তরুণদেরকে ধোঁকা দিয়েছে। তরুণদের এই কষ্টের বহিঃপ্রকাশ হয়েছে একটি গণঅভ্যুত্থান। তিনি যুবকদেরকে আশান্বিত করছেন, যুবকদেরকে স্বপ্ন দেখাচ্ছেন। এই জন্যই যুবকরা ওনাকে ভালোবাসেন। চুপ্পুর পদত্যাগ, ইউনূস স্যার হচ্ছে রাষ্ট্রপতি।